পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে প্রেস করুন আমাদের ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। আপনি যে ধরনের ভিডিও না বানান না কেন, আপনার যে ধরনের চ্যানেল হোক না কেন, ফানি ভিডিও, টেকনোলজি ভিডিও, মানে টেকনোলজি চ্যানেল কিংবা ফানি চ্যানেল, যে কোনো চ্যানেল হোক না কেন, আপনার ইন্ট্রো প্রয়োজন হবেই হবে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে কীভাবে ইন্ট্রো বানাতে পারেন প্রফেশনালভাবে। তো সেই ইন্ট্রোটা কীরকম হবে এখন দেখতে পাচ্ছেন ইন্ট্রোতে। তো ইন্ট্রোটা বানালে এরকম হবে, এরকম সুন্দর দেখা যাবে ইন্ট্রোটা। তো আজকের ভিডিওটা এইরকম ইন্ট্রো কীভাবে বানাবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। আর ভিডিও শুরু করার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। ভিউয়ার্স, আপনাদেরকে সবার প্রথমে দুইটা অ্যাপ ডাউনলোড করতে হবে এবং দুইটা অ্যাপের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করতে পারেন যদি না ডাউনলোড করে থাকে। প্রথমটার নাম হলো পিক্সেল ল্যাব এবং দ্বিতীয়টার নাম কাইনমাস্টার। তো সবার প্রথমে আপনাদেরকে পিক্সেল ল্যাবটি ওপেন করতে হবে এবং ওপেন করার পর জাস্ট এখানে আপনি যদি প্রথমবার ওপেন করেন তাহলে আপনি এখানে সরাসরি ওপেন হয়ে যাবে। আর যদি আপনি দ্বিতীয়বার ওপেন করেন তাহলে আপনি জাস্ট এখানে চাইলে ক্লিক করবেন। তো তারপর এখানে নিউ টেক্সট পেয়ে যাবেন, এখানে ডাবল প্রেস করবেন তাহলে দেখবেন যে এরকমই ইন্টারফেস পেয়ে যাবেন। আর এখানে আপনার চ্যানেলের নামটা দিয়ে দিবেন। তো চ্যানেলের নামটা দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম যদি বড় থাকে তাহলে এটাকে টেনে এভাবে ছোট করে দিবেন। ছোট করার পর জাস্ট এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর এদিকে গিয়ে জাস্ট এটার সাইজটা একটু কমিয়ে দিবেন। কমানোর পর এই সেভ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার কালারটা সিলেক্ট করবেন, আপনার কোন কালারটা পছন্দ। তো এখানে জাস্ট আমি ব্লু কালারটা দিই। তো ব্লু কালারটা আমি দিলাম। তো আপনার যে কালারটা পছন্দ আপনি সেই কালারটা দিবেন। আর ভিডিওটা অবশ্যই পুরোটুক পর্যন্ত দেখবেন, না হলে বুঝতে পারবেন না। আর এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ড, তো এই ফাউন্ডে ক্লিক করবেন। ফাউন্ডে ক্লিক করার পর এখানে যে ফাউন্ডটা আপনার পছন্দ সেই ফাউন্ডটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর জাস্ট এখানে ওকেতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনার জাস্ট ফাউন্ডার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ফাউন্ডার চলে এসে পড়েছে। তো এখন আপনাদেরকে জাস্ট এখানে শ্যাডো অ্যাড করতে হবে। তো এখানে শ্যাডোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে এরকম শ্যাডো চলে এসে পড়ছে। তো এরকম শ্যাডোতে ক্লিক করবেন না, এইটা ইনভ্যালিড করছেন, এটা অফ করে দিবেন। অফ করার পর আমি আগেতেই দেখতে পাচ্ছি এই শ্যাডোটা অন করবেন না ভুলেও, এটাও কিন্তু শ্যাডো, কিন্তু এটা প্রয়োজন নাই। তো এখানে আরও অনেকগুলো শ্যাডো পেয়ে যাবেন, সেই শ্যাডোগুলো আপনাদেরকে ইনভেল করতে হবে। তো এই দেখতে পাচ্ছেন এখানে একটি শ্যাডো এখানে, তো এই শ্যাডোটা আপনাদেরকে অন করতে হবে। অন করার পর এটাকে ভালোভাবে মিলিয়ে দিবেন। দেখার পর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনি চাইলে এই শ্যাডোটা অ্যাড করতে পারেন, আপনার যদি ভালো লাগে তাহলে এই শ্যাডোটাও অ্যাড করবেন। অ্যাড করার পর জাস্ট এই স্ট্রোকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের হোয়াইট কালার কিংবা ব্ল্যাক কালার সিলেক্ট করে নেবেন, এখানে আপনার যেটা পছন্দ। তো আমি এখানে হোয়াইট কালার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই সেভে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার। এই ডাবল লেয়ারে ক্লিক করার পর এখানে ট্রান্সপারেন্টে ক্লিক করলে আপনার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো তারপরে এই সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে মেমোরির মতো, এখানে ক্লিক করে এই সেভে ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিফল্টে ক্লিক করে এটাকে মিডিয়াম করে দিবেন। করার পর সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো তারপর আপনাদেরকে এখন ওপেন করতে হবে কাইনমাস্টার। আর কাইনমাস্টার ওপেন করার পর আপনার ইনটু প্রজেক্টে চলে যাবেন। ইনটু প্রজেক্টে যাওয়ার পর এই মিডিয়া ব্রাউজারে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ফাইলটা আমি নিচে আমার ডেসক্রিপশন বক্সে ভিডিও ইন্ট্রোটি দিয়ে দেবো সেই ইন্ট্রোটি ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখান থেকে ইম্পোর্ট করবেন। তো আমি আগের থেকে ইম্পোর্ট করে রেখে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সেই ইন্ট্রোটি, এখানে ইন্ট্রোতে কোনো ট্যাক্স নাই। তো এখান থেকে যে ইন্ট্রোটা আপনার পছন্দ হয় সেই ইন্ট্রোটা এখান থেকে আপনাদেরকে করতে হবে, মানে রিমুভ করতে হবে। তো আমরা এই ইন্ট্রোটা দেখিয়েছিলাম, তো এই ইন্ট্রোটা আমরা এখন বানাবো।
তো এখন জাস্ট আপনাদেরকে এটার উপর ক্লিক করার পর এই কেচির অপশানে ক্লিক করে এটাকে কাট করে দিতে হবে। এদিকে কাট করার পর এদিকে সামনে যাবেন, যাওয়ার পর যখন দেখবেন যে এটা শেষ হয়েছে তখন এটাকে আবারও কেচির অপশানে ক্লিক করে এটা ট্রিম টু রাইটে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আমরা এখন এটা দেখব যে এটা কীরকম হয়েছে। তো তো এখন আপনাদেরকে জাস্ট সিনেম্যাটিক ইফেক্ট দিতে হবে। সিনেম্যাটিক ইফেক্ট দেওয়ার জন্য আমার ভিডিও আছে, ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেই ভিডিওটি অবশ্যই দেখবেন, তাহলে আপনি আরও প্রফেশনালভাবে ইন্ট্রো বানাতে পারবেন। তো আমি এখানে সিনেম্যাটিক ইফেক্ট দেবো কিন্তু অত ভালো হবে না, তো তাই আপনারা আমার ভিডিওটি অবশ্যই দেখবেন। আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই লিঙ্কটি, ভিডিওর লিঙ্ক, তো সেখান থেকে দেখে আসতে পারেন। তো তারপর আবারও লেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন, ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে গিয়ে কালো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর নিচেরটা সিলেক্ট করবেন। এখন নিচেরটা সিলেক্ট করার পর এটাকে ছোট করে দিবেন। তো তারপর সাইনে ক্লিক করে দিবেন, মানে সেভে। তো তারপরে দেখবেন যে এটা জাস্ট হয়েই গেছে, আর কোনো কিছু নাই। তো এখানে দেখবেন যে কোনো কিছু যদি কম থাকে, মানে আপনার যদি এগুলো যদি বেশি বড় হয়ে যায় তাহলে এগুলোকে ছোট করে দিবেন, ছোট করে দিবেন। তো উপরেরটাও আমরা এখন ছোট করি। উপরেরটা মোটামুটি ছোট আছে, তার জন্য হচ্ছে না আর কি, অসুবিধা নেই, যা আছে তাই হবে। তো তারপর এখানে আপনাদেরকে জাস্ট এখন আপনাদের যে চ্যানেল নামটা আছে সেই নামটা দেওয়ার জন্য আপনি জাস্ট প্রথম থেকে প্লে করুন। প্লে করে যখন দেখবেন যে এই দাগটা আসছে তখন তখন আরেকটু আগে যাবেন, যাওয়ার পর আরেকটু। তো এখন যাওয়ার পর জাস্ট মিডিয়াতে ক্লিক করুন, ক্লিক করার পর পিক্সেল ল্যাবে ক্লিক করে আপনার সেই চ্যানেলের নামটি সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর এখানে ভালোভাবে বসিয়ে দিবেন। আর এটার অ্যানিমেশন দিতে হবে আপনাদেরকে পপ আপও দিতে পারেন আপনি চাইলে। এখানে আরও অ্যানিমেশন আছে, স্কেল ডাউন, স্কেল আপ, এগুলো অ্যানিমেশনও চাইলে দিতে পারে। তো আমি স্কেল আপই দিলাম। তো তারপর দেখতে পাচ্ছেন, এখন দেখুন যে আপনার ইন্ট্রোটা খুবই দারুণ এবং সুন্দর দেখাচ্ছে। তো আপনি চাইলে কিন্তু যে শ্যাডোর জন্য যদি ভালো না লাগে তাহলে আপনি চাইলে শ্যাডোটা ডিলিট করে দিতে পারেন, কিংবা শ্যাডো ছাড়াই আপনি করতে পারেন। তো ভিউয়ার্স এখন আপনাদেরকে আবার প্রথম থেকে করতে হবে। তো তারপর দেখতে না, মানে আপনার প্রথম থেকে প্লে করুন। প্লে করার পর যখন দেখবেন আবারও আরেকটা আসছে, এরকম ইফেক্টটা আসছে, তো তখন আবারও এখানে নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পর এটা আপনার যে নেমটা আছে, চ্যানেলের নামটা আছে, সেই নামের উপর ক্লিক করুন। ক্লিক করার পর কেচির উপর ক্লিক করবেন, তারপর স্প্লিটেড এখানে একটি প্লাস আইকন নিয়ে নেবেন ক্লিক করে। তো তারপরে দেখুন যে এটা আরও সুন্দর হয়ে গেছে দেখতে। তো তারপর যখন আরও একটা আসে তখন আরও একটা দিতে হবে আপনাদেরকে। আপনি চাইলে এখানে সাবস্ক্রাইবও অ্যাড করে দিতে পারেন। তো আমি এখন এখানে সাবস্ক্রাইবের লোগো কিংবা সাবস্ক্রাইবের এগুলো আপনি চাইলে এখানে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন। আমি এখানে জাস্ট বেশি সময় নষ্ট না করে আপনাদেরকে দেখিয়ে দিই। সাবস্ক্রাইব, এই ফাউন্ডটা মনে হয় বেশি ভালো না, আমি এটা সিলেক্ট করি। আর এটা শ্যাডো অফ করে দিবেন। অফ করার পর আপনাদেরকে আবারও এখানে দেখতে পাচ্ছেন আউটলাইনটা অন করবেন। অন করার পর এটা লাল দিবেন, তাহলে এটাও বেশি ভালোভাবে দেখা যায়। তো তারপরে এটার অ্যানিমেশন দিতে হবে আপনাদেরকে পপ আপ। আপনি চাইলে, আমি আগেই বলেছি, আপনি চাইলে পপ আপও দিতে পারেন কিংবা চাইলে স্লাইড আপ দিতে পারেন।
তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইন্ট্রোটা কত সুন্দর এবং কত প্রফেশনাল হয়ে গেছে। তো আপনি চাইলে এরকম অ্যান্ড্রয়েড ফোন দিয়ে বানাতে পারেন এরকম ইন্ট্রো। যদি আপনার কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, আমি আপনার রিপ্লাই দিয়ে দেবো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং এরকমই আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনে প্রেস করবেন। তো এই ভিডিওটা যদি সেভ করতে চান তাহলে আপনার জাস্ট এই সেভ অপশানে শেয়ার অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর সেভ টু গ্যালারি, তো এখানে ক্লিক করার পর জাস্ট আপনার যে মিডিয়াম কোয়ালিটি, হাই কোয়ালিটি, ফুল এইচডি আপনার যেটা সেটা দিয়ে দিবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। টেক কেয়ার, টাটা, বাই গাই।